একদিন আগে ইংল্যান্ড থেকে দলের নয় রিক্রুট কিউবা মিশেল কাতারে দোহায় এসেছেন দলের সঙ্গে যোগ দিতে। আর একই দিনে ঢাকা থেকে দোহায় পৌঁছেছে বসুন্ধরা কিংসের বাকি ফুটবলাররাও। সেখানেই নতুন ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের সঙ্গে পরিচয় পর্বের পর কিংসের দায়িত্ব নিয়ে নতুন পথ চলা শুরু দুপক্ষের। উপলক্ষটা এবার এএফসি চ্যালেঞ্জ লিগ প্রাথমিক রাউন্ডের ম্যাচ। সিরিয়ার ক্লাব আল কারামায়া এসসির বিপক্ষে এই ম্যাচ দিয়েই মৌসুম শুরু হচ্ছে বসুন্ধরা কিংসেরও। অবশ্যই ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকবেন কিউবা মিশেল। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফিরে আসা সান্ডারল্যান্ডের যুব কার্যক্রম থেকে উঠে আসা এই মিডফিল্ডার এই ম্যাচ দিয়েই বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষিক্ত হবেন। কিংসে ফিরেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়ালটন গোমেজ। আর এই ম্যাচ দিয়ে আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসের অধ্যায় শুরু করবেন আর এক ব্রাজিলিয়ান রাফায়েল আগাস্তো। সাথে গত মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের দুই নাইজেরিয়ান এমানুয়েল টনি ও এমানুয়েল সান্ডেকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার অধীনে এফসি চ্যালেঞ্জ লিগ ছিল ব্যর্থতার অধ্যায়। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রাথমিক রাউন্ডের বাঁধা টপকে প্রথমে পা রাখতে হবে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসকে। বসুন্ধরা কিংসের মতো একই দিনে মাঠে নামছে আবাহনী। কাপটির প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। স্থানীয় এবং বিদেশি ফুটবলারদের মিলে মুরাস ইউনাইটেড শক্তিশালী এক দল। বিপরীতে আবাহনীর স্থানীয় ফুটবলারদের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে থাকছেন সুলেমান দিয়াবাতে। মোহামেডানকে লিগ শিরোপা জেতানোর মালির এই স্ট্রাইকার এই ম্যাচ দিয়ে আবাহনীর জার্সিতে অভিষিক্ত হতে যাচ্ছেন। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।